বই দিয়ে সাজানো চিতায় জ্বলতে চান জিতু। অভিনেতার পোস্টে মন খারাপ ভক্তদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই মুহূর্তে শুধুমাত্র ধারাবাহিক নয়, বড় পর্দার সুপরিচিত এবং জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল। নিজের জীবনের প্রতিটি দিক মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, যার ফলে দর্শকদের সঙ্গে অভিনেতার সরাসরি যোগাযোগ একটা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা। এছাড়া খুব শীঘ্রই শুরু বড় পর্দায় মুক্তি পাবে জিতুর দুটি ছবি। তবে সম্প্রতি অভিনেতা এমন কিছু পোস্ট করলেন যা দেখে মন খারাপ হয়ে গেল ভক্তদের। কি এমন লিখলেন জিতু, যার ফলে চোখে জল চলে এলো নেটপাড়ার বাসিন্দাদের? 28শে জানুয়ারি সন্ধ্যায় একরাশ বইয়ের সামনে 3টি ছবি পোস্ট করেছেন অভিনেতা, যার ক্যাপশনে তিনি লিখেছেন, এক দিস্তা বই দিও যাতে চিতায় কাঠের দরকার না পড়ে। জিতু যে বই পড়তে খুব ভালোবাসেন সে কথা অভিনেতার অনুরাগীরা বিলক্ষণ জানেন। এই বইকে সঙ্গে নিয়েই তিনি শেষ যাত্রায় যেতে চান। কিন্তু অভিনেতার এই অন্তিম ইচ্ছার কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছেন ভক্তরা। সেই প্রতিচ্ছবি ফুটে ওঠে গোটা কমেন্ট বক্স জুড়ে। একজন লিখেছেন, বইয়ের প্রতি তোমার ভালোবাসা অপরিসীম, কিন্তু সেটা এই ক্যাপশন দিয়ে কি বোঝাতে হতো? অন্য একজন লিখেছেন, বই মনের অন্ধকার দূর করুক, বইয়ের মতো বন্ধু হয় না, কিন্তু ক্যাপশনে শেষ লাইনটা না দিলেও চলতো। দেবলীনা মিত্র নামের নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন, বই প্রেমিক হিসাবে ক্যাপশনটা অসাধারণ, কিন্তু জিতু প্রেমিক হিসাবে এই ক্যাপশন ভীষণ কষ্ট দিল। মধুমিতা দত্ত চৌধুরী নামের একজন লিখেছেন, ক্যাপশন বদলাও, একদম ভালো লাগছে না। প্রসঙ্গত, অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত চোর ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জিতুকে। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবির কাজ করছেন তিনি। এত ব্যস্ততার জন্যই কিছু মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ভীষণভাবে, কিন্তু আপাতত তিনি সুস্থ এবং জোর কদমে চলছে কাজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।